আমরা তো ভারতের দিকে মাথা নত করে সারাদিন 3 বেলা করে প্রার্থনা করি না। তাহলে আমরা যদি এই ভূমি পুত্র হয়ে হাজার বছর লক্ষ বছর আগে থেকে এই ভূমিতে আমরা বসবাস করি, আজকে এই নিজ ভূমিতে আমরা পরবাসী হয়ে গেছি। আজকে আমাদেরকে এখান থেকে আপনারা সন্দেহ চোখে দেখতেছেন, আপনাদেরকে নানাভাবে নেগলেক্ট করতেছেন, অবহেলা করতেছেন। নাগরিক, ন্যূনতম নাগরিকদের দায়িত্ব, ন্যূনতম নাগরিক যে নাগরিকের যে মর্যাদা, সেই মর্যাদাটুকু আপনারা রাখতেছেন না কোনো ক্ষেত্রে। অতএব যারা আমাদেরকে গুরুত্ব দেয় না, যারা আমাদেরকে ন্যূনতম মূল্য দেয় না, এই সরকারের, সেই ধরনের কোনো সরকারকে আমরা গুরুত্ব দিই না। আমরা একবার আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করি। আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা স্পষ্ট করে দিয়েছি যে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থা, এখনো সময় আছে। পৃথক নির্বাচন ব্যবস্থা যদি পুনঃপ্রতিষ্ঠা করা হয়, তাহলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে, ভোটে অংশগ্রহণ করবে। তা না হলে বাংলাদেশের কোনো ভোট কেন্দ্রে হিন্দু সম্প্রদায় যাবে না, কোনো ভোটে অংশগ্রহণ করবে না। আমরা প্রত্যাখ্যান করলাম এই ভোট, আমরা আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করলাম। এবং আমরা বিশ্ববাসীকে জানিয়ে দেবো যে বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ, এই সরকারের প্রত্যেকটি মানুষ হিন্দু বিদ্বেষী। যে কারণে এই মৌলবাদী চক্রের কাছে আমরা চিহ্ন হয়ে থাকতে চাই না। আমাদেরকে পৃথক করে দেন। আমরা, ওনারা মনে করছে যে আমাদেরকে গুরুত্ব দিলে এই দেশ ভারত হয়ে যাবে। বাংলাদেশে হিন্দু সংখ্যা হচ্ছে মাত্র 8%। আপনারা 92% মানুষ যদি এই 8% মানুষকে ভয় পান, তাহলে আপনাদের এই দেশে থাকা না থাকা সমান কথা। অর্থাৎ আপনাদের মনের মধ্যে দুর্বলতা আছে, আপনাদের মনের মধ্যে সেই দুর্বলতার কারণেই আজকে সেই নিজেদের দুর্বলতা থাকতে এদেশের হিন্দু সম্প্রদায়কে আপনারা দোষারোপ করছেন। আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিচ্ছি যে এই যে গঙ্গাচড়ায় যে ঘটনা ঘটলো, এইটার অবিলম্বে রাষ্ট্রীয় খরচে প্রত্যেকের বাড়িঘর তৈরি করে দিতে হবে, এদের প্রত্যেকের ক্ষতিপূরণ দিতে হবে। এবং বাংলাদেশের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি, আমি দেখতে পাচ্ছি যে সরকার ক্ষমতায় আসার পরের থেকে আজ পর্যন্ত তার কোনো সাকসেসফুল নেই। শুধু তাই না, এখানে একটাও আমরা গতকালও দেখলাম যে একটা পরিবেশ উপদেষ্টা, উনি বলছে যে উনি যখন ক্ষমতায় ছিলেন না, তখন সিলেটে এই পাথর উত্তোলনে উনি বাধা দিতে পারছিলেন, উনি সেই সময় বন্ধ করতে পারছিলেন। কিন্তু উনি এখন চেয়ারে বসে আছে, এখন পারে না। কেন পারে না? কারণ এখন ওনারা ওই অন্যের ফুড ফরমাস হিসেবে এই পদে বসে আছেন, ওনার সেই ক্ষমতা নাই। অতএব যেহেতু আমি মনে করি যে আপনারা যারা উপদেষ্টা আছেন, সেই স্বরাষ্ট্র থেকে আরম্ভ করে সব উপদেষ্টা, আপনাদের নিজস্ব নীতি, নৈতিকতা, আদর্শ, মেরুদণ্ড কোনো কিছুই নেই। অন্যের দয়া দাক্ষিণ্যের উপরে আপনারা এখানে বসে আছেন। অতএব এই দয়া দাক্ষিণ্যের উপদেষ্টাগিরি না করে আপনারা সবাই দল করে পদত্যাগ করে সর্বসম্মতিক্রমে একটা জাতীয় সরকার গঠন হোক, এবং জাতীয় সরকার যদি গঠন করে তাদের উপর দায়িত্ব অর্পণ করেন।